আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে ২১-এর প্রথম প্রহরে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের শহীদ মিনারে পুষ্পস্তবক নিবেদন করেন বিভিন্ন দলীয় নেতাকর্মীরা। তবে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া ২-এর সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছে ত্রিবেণী তনু। এখনই যদি নিজেদের কন্ট্রোল না করে বিএনপি, এর পরিণতি ভয়াবহ হবে। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ২১-এর প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার সহ সারা দেশের শহীদ মিনারগুলোতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। তবে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সে সময় উত্তেজিত নেতাকর্মীরা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলেন। জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনাটি ঘটে। রাত ১:৪০টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে এসে পৌঁছান তিনি। পুষ্পস্তবক নিয়ে শহীদ বেদির সামনে দাঁড়িয়েছিলেন রুমিন ফারহানা ও তার কর্মী সমর্থকরা। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে কর্মী সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঘটনার শুরু রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান থেকে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তৈরি হয় উত্তেজনা। এক পর্যায়ে রুমিন ফারহানার আনা পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলেন বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুষ্পস্তবক অর্পণ করতে না পেরে কর্মী সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা। এদিকে এ ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর প্রথম গেট এলাকা প্রায় ১ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে রুমিন ফারহানার কর্মী সমর্থকরা। এ সময় তারা সড়কের উপর আগুন জ্বালিয়ে এ ঘটনার বিচার দাবি করেন। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে যদি স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। তাই যারা দলের পদ ব্যবহার করে এমন হিংস্রতা করে, তাদের বিষয়ে দলের উচ্চ পর্যায় থেকে ব্যবস্থা নেওয়া উচিত। না হলে দলের জন্য যেমন ক্ষতিকর হবে, তেমনি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। আমি আশা করব যে বিএনপি সরকার এবং দল হিসেবে এই ধরনের উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেবে। আমার একজন কর্মীকে কিভাবে মেরেছে আপনারা একটু পরেই দেখাবেন। পীযূষ দা, আমাদের সাংবাদিক ভাই, ওনাকে রক্তাক্ত করে ফেলেছে। সো বিএনপি কে এখনই যদি নিজেদের কন্ট্রোল না করে বিএনপি, এর পরিণতি ভয়াবহ হবে। ঘটনাস্থলে দুই দলের সংঘর্ষে আহত হন এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় প্রতিনিধি পীযূষ কান্তি আচার্য। এ ঘটনার বিচার দাবি করেন রুমিন ফারহানা। সরকারকে এটা পরিণতি ভোগ করতে হবে। ত্রিবেণী তনু, এটিএন নিউজ।